অনেকের মনে এখনো প্রশ্ন আছে, কীর্তন শুনে কি হবে, কি পাবো? ও দিদি কীর্তন শুনতে যাচ্ছে, কি পাবে গো? কি পাবে? হরিলুল হলে বাতাস, কি পাবে? এটা অনেকেরই প্রশ্ন না? শ্রীমদ্ ভাগবত গীতায় কর্মযোগে বলছেন নিষ্কাম কর্ম করে যাও। মানুষকে বলছে কি করতে? কর্ম আমরা সবাই করি, আমি যেটা করছি এটা আমার কর্ম। বলছে নিষ্কাম কর্ম করে যাও, মানে কাজ করো, ফলের আশা করো না, তাই তো? আগে আমরা বলি ফল কি পাবো বল, তারপর কাজ দেখি। আমি তার বাইরে নাকি? আগে সব হয়ে গেছে ফোনে কথা, তারপর এবার সবার মধ্যেও আমার রাধে রাধে কমা। তাই বলছি প্রীতি যোদ্ধায় বিষ্ণু সত্য যুগে ধ্যান, ত্রেতায় যুগে মখই, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যা, দাপর যুগে পূজা, কলি যুগে হরিনাম। চার যুগের চারটে সাধনা কিন্তু আলাদা আলাদা, পৃথক। চার যুগের সাধনা পৃথক। এখান থেকে এটুকু তো প্রমাণ আমরা পেতে পারি, প্রতি যুগে সাধনা ছিল মানে মানুষ করেছে, তাই তো? তোমাকে কলিযুগে জন্ম নিয়ে এরকম বলা হয়নি, দাদা বলো এই কোম্পানিতে চাকরি নেবে না ওই কোম্পানিতে চাকরি নেবে। এটা তোমার কর্মবৃত্তির উপর নির্ভর করতে পারে, তোমার ইচ্ছার উপর নির্ভর করতে পারে। সাধনাটা তোমার ইচ্ছের উপর নির্ভর নয়। কলিযুগে যখন তুমি জন্ম নিয়েছো, নাম করতে তুমি বাধ্য, অপশন নয়, একদম পার্মানেন্ট করতে হবে। তুমি চাকরি পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই, বিয়ে হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, তাই তো? আছে? মরবে না তার গ্যারান্টি আছে কি? মরবে না তার গ্যারান্টি নেই, ওটার গ্যারান্টি আছে। কোন কিছুর গ্যারান্টি না থাকলে মৃত্যু তোমার হবে, তদ্রূপ কোন কিছুর নিশ্চয়তা না থাকলেও এটুকু নিশ্চিত করো তোমাকে নাম করতে হবে। ভুলে যেও না কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আইনু, কৃষ্ণ ভজি পারে তরে সংসারে আইনু, আর মিছে মায়ায় বাধ্য হইয়া দেখো বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। আমরা যে কোনো কারণে এই যে মানব দেহ লাভ করেছি, এই মানব দেহ লাভের একমাত্র উদ্দেশ্য হলো, মুখ্য উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন সাধন করা। তাই যে উদ্দেশ্যে তুমি এসেছো সেই উদ্দেশ্য তোমাকে পূরণ করতে হবে, আর না হলে শাস্তি তোলা আছে। যাই হোক মা, আমরা আসুন আর কথা আস্বাদন করবো, লীলা বিষয় বস্তুর মধ্যে প্রবেশ করি। এখানে যারা বসে আছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রায় সকলে গুটি কয়েক মানুষ ছাড়া আমার থেকে বয়োজ্যেষ্ঠ, তবুও এখনো অনেকেরই মালা নিতে দ্বিধা, সেবা করতে দ্বিধা। আবার অনেকে বলে এই কি হরি বলার বয়স, চুল না পাকলে, চোখে চশমা না পড়লে, কোমরে ভাঁজ না এলে হরি কি বলা যায়? আচ্ছা বয়স হলে তুমি কৃষ্ণ নাম করবে, অসুবিধে নেই, করো, অবশ্যই করো, কিন্তু তোমার যে বয়স হবে সে গ্যারান্টিটা কে দিয়েছে? তাকে আগে দিয়েছে। আমরা বয়স হয়ে যাচ্ছে লজ্জার ভয়ে গোবিন্দকে শুধু একটু ডাকতে পারি না, একটু মালা নিতে পারি না। আজকে আস্বাদন করবো আমরা এমন এক ভক্তির কথা
যে বয়সের অপেক্ষা নয়, মাত্র 5 বছর বয়সে ভগবানকে লাভ করেছি। আসুন তার কথা আমরা আজকে আস্বাদন করব। বৃন্দাবনে যিনি বৃন্দাবন আলোকিত করে বসে আছেন, বঙ্গ বিহারী বা বাঁকে বিহারী। যেমন আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা, জগন্নাথ দেব তো প্রথমেই জগন্নাথ দেব ছিলেন না, নীলমাধব থেকে জগন্নাথ দেবে আসা। তত্র ওই বৃন্দাবনের বাঁকা বিহারীও বাঁকা বিহারী ছিলেন না, যিনি মদন মোহন মাধব নামে পরিচিত থেকে কিভাবে বাঁকে বিহারী পর্যন্ত এলো। কে বিহারী, কে বাঁকে? বাঁকে মানে বাঁকা, তো ভগবান বাঁকা বলে তাকে বাঁকে বলা হয়। কিন্তু বাঁকা বিহারী লাল, বিহারী লাল ভগবানের নাম নয়, ওই 5 বছরের ছেলের নাম ছিল বিহারী লাল। আস্বাদন করব ওই অতটুকু ছেলের নাম কিভাবে, কেনই বা ভগবান নিজের নাম রূপে ঘোষণা করেছিলেন। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত বিহারী লাল। শ্রী গুরু রায় গৌরীশদানাথ মানন্দে হরি হরি হরি। মহাদেব বললেন কিবা গলি ঘোর, গলি ঘোর জগ জানে কি বা কলি ঘোরে, কলি ঘোরে কি বীরে আমার গোরা সালে জগৎ কলি ঘোরে কি আমার গোরা চলে
জনে ধর্ম কর্ম রহু দূর কলি ঘোর তিমির তিমির মানে অন্ধকার কলি ঘোর তিমির কলি যুগের যে ঘোর অন্ধকার কিন্তু কলি যুগে অন্ধকার কোথায় সব দিকেই তো আলো সবার বাইরেটা আলো আর ভেতরটা বাইরেটা যার যতই পরিষ্কার হোক না কেন ভেতরটা যে কার কত পরিষ্কার সেটা এখন বাইরে থেকে ঝাঁ চকচকে মানুষ দেখা যায় কিন্তু ভেতর পরিষ্কার মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল আর বর্তমান পরিস্থিতি দেখুন আমাদের মানসিকতাটা একটু বিচার করবেন বাবা আমাদের বিবেকটা আমাদের মানসিকতাটা কেমন একজন চাষি সারা গায়ে কাদা মেখে চাষ করে সৎ পথে রোজগার করে তাকে আমরা হেয় করি সারা গায়ে নোংরা মেখে সারাদিন লোকের বাড়িতে যে কাজ করে তাকে আমরা কাজের লোক বলে জন খাটে বলে দিনরাত পরিশ্রম করে বলে তাকে আমরা হেয় করি আর যে বাবা আমাদের ঘর মুড়ে চিটিংবাজি করে পয়সা নিচ্ছে ভালো জামা কাপড় পরে থাকে বলে তার গলায় আমরা মালা দিই তাই তাহলে বাবা সম্মানটা এখন আর সব অসতের সম্মানটা হয়ে দাঁড়িয়েছে টাকা তাই বলছে কলি ঘোর তিমিরে কলি যুগের যে ঘোর অন্ধকার এই অন্ধকারে নিমজ্জিত হয়ে মায়ার অন্ধকারে যখন আমরা ডুবে গেলাম ভুলে গেলাম কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধিও কিন্তু আমাদের নেই অবলার মতো পড়ে আছি মাগো যে জানে না তাকে জানানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় যে জেনে না জানার ভান করে তাকে কে বোঝায় ওমা এর আগে কীর্তন শুনেছ না শোনোনি এই প্রথম মায়েরা কি বোবা নাকি শুনেছ একবার দুবার না অনেকবার অনেকবার বাবা বাবা তাহলে বাবা একটা ছোট জিনিস পরীক্ষা করেন সবাই শুনেছেন তো কম বেশি প্রায় সব কীর্তনিয়াই 3 ঘন্টা যখন কীর্তন হয় তার মধ্যে একবার হলে উল্লেখ করে দীক্ষা নাও গুরুচরণ আশ্রয় করো আর কণ্ঠে তুলসীর মালা পরো কি এর আগে শুনেছো না শোনোনি কথাগুলো শুনেছো তো তা শুনে তো এলো পালন করেছি পালন করেছে তাহলে আর হলো আমিও তো গলা কাটি একই কথা বলে যাব শুনবে না হবেটা কি আমার প্রচন্ড জ্বর আমি ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিলাম রোগ ভালো হয়ে যাবে তো হবে কি হবে না কীর্তন শুনতে এলাম কেন যাতে আমি সঠিক পথে চলতে পারি যাতে আমি ভক্তির পথে চলতে পারি আর তুমি এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের করে দিলে শুনে কি লাভ